মতো। وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। উদ্দেশ্য করে বলছেন, বা যারা মানে ওই জিকরা থেকে যারা দূরে নয়, জিকরা যারা রীতিমতো অধ্যয়ন করেন, জিকরা থেকে যারা সেই কিয়ামতকে চোখের সামনে ভাসিয়ে তোলেন, প্র্যাকটিক্যালি দেখতে পায়, তাদের কাছে আল্লাহ কি বলছেন, সেই দিন তোমরা শুনতে পাবে একটা হিস হিস শব্দ, ফিস ফিস শব্দ, রহমানের ভয়। ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআহ, সেই দিন কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না কারুরই কোনো সুপারিশ, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে সে তার ক্ষেত্রে যার ক্ষেত্রে রহমান বা পরম করুণাময় অনুমতি দেবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এবং শুনে সন্তুষ্ট হবেন যার কথা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, কারণ কি তিনি এখানে রাদিয়া লাহু, খেয়াল করো, রাদিয়া লাহু কাওলান, এবং যার কথা শুনে, অর্থাৎ কিয়ামতের মাঠে তার কথাই তিনি শুনতে চাইবেন, তার সুপারিশই তিনি আনবেন, বা তাকে তার সুপারিশই করতে বলবেন, যার কথা সকলে শুনতে পাবে। শুনতে পেলে আল্লাহ সন্তুষ্ট হবেন যে হে মানুষ, তোমরা তো কেউ এই কাজটি করনি, মানলে না, এ কি করে মানলো। এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি, আমরা যেন পার হয়ে না যাই, আমাদের বুঝের বাইরে থাকলে আমরা যেন পার হয়ে না যাই। ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআহ, কারো কোনো সুপারিশ সেই দিন কাজে আসবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। আচ্ছা, মান আযিনা লাহু, যার ক্ষেত্রে আল্লাহ অনুমতি দিয়েছেন পরম করুণাময়, ওয়া রাদিয়া লাহু কাওলান, এবং তিনি এবং একটি কথা তিনি শুনে সন্তুষ্ট হতে চাইবেন, তার কারো কথা শুনতে পছন্দ করলে। কথাটা কি, সিচুয়েশনটা বোঝা গেছে? অর্থাৎ এমন একজন লোক যার সুপারিশ আল্লাহ চাইবেন, সুপারিশ কারা করবে, যাদেরকে তিনি করতে বলবেন। এ তো বলছে ইল্লা মান আযিনা লাহুর রহমান। আচ্ছা, কার সুপারিশ করতে বলবেন সেটাও কিন্তু আল্লাহ এখানে বলে দিচ্ছেন, মানে যার কথা ওই কিয়ামতের মাঠে উপস্থিত সকলের সামনে তিনি শুনতে মানে ভালোবাসবেন, চাইবেন। এবং আমরা অবলীলায় বলতে পারি, যেমন সমস্ত ছাত্রদেরকে যদি জিজ্ঞেস করা যাচ্ছে, এই ছেলেটি কেমন করে ফার্স্ট হলো, এরা কেমন করে A+ পেল, তোমরা পারলে না কেন, এই হুজ্জত কায়েম করার জন্য। আচ্ছা, এখন সুপারিশের বিষয়টি কিন্তু পরবর্তী আয়াতে নাকচ হয়ে যাচ্ছে আবার, মানে সুপারিশটা ওই অতটুকুই, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যার শুধুমাত্র তার সুপারিশ হবে যার জন্য আল্লাহ এজেন্ট দেবেন, অনুমতি দেবেন, এবং তার কথা তিনি শুনে সন্তুষ্ট হবেন বা শুনে সন্তুষ্ট হতে চাইবেন, তার জন্য তিনি এই সুপারিশের আয়োজন করবেন। আচ্ছা, আর অন্যান্য সুপারিশ, ওইটা আগের কথা, ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআহ, সেই দিন কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। আচ্ছা, কেন আসবে না? ইয়ালামু মা বাইনা আইদিহিম, কারণ তিনি তো সকলের আগে পিছিয়ে কি আছে সব জানেন। ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, তাই না? আর অন্যদের তো এই জ্ঞান নেই। বুঝতে পারলাম কিনা আমরা এই কথাটা? ইকবাল, বুঝতে পেরেছো? মানে সুপারিশ যে করবে, সুপারিশের কোয়ালিটিটা কি হওয়া উচিত? তাদের তো একটা মানুষের সামনে কি আছে, পেছনে কি আছে, এই মানুষটার কি হবে ভবিষ্যতে, এই মানুষটা সারা জীবন কি করেছে সে কথা তো কারো জানা নেই।
একমাত্র জানা আছে কাদের? ফেরেশতাদের। কারণ তারা রিপোর্ট লিখছে। তো কিয়ামতের দিন উপস্থিত করবে কারা? ফেরেশতারা। খাতা জমা দেবে কারা? ফেরেশতারা। তো সেই ফেরেশতাদের কারো কারো কাছে আল্লাহ তাআলা শুনতে চাইবেন, এই তুমি বলো দেখি আমার এই বান্দা সম্পর্কে দুটো কথা। এখনো কি বোঝাতে পারিনি আমি বিষয়টা? এছাড়া আর কে সুপারিশ করবে? কারণ ওয়ালা ইউহিতুনা বিহি ইলমান, কেউ তো কোনো একটা মানুষ সম্পর্কে তার আগা মাথায় কিছু সম্পর্কে কেউ সম্পূর্ণটা সে জানে না। কেমন করে সুপারিশ করবে কোনো মানুষ? এটা পরিষ্কার হলো না? হলো না? হ্যাঁ, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, সকলের মানে চেহারাগুলো তখন ঝুঁকে পড়বে চিরঞ্জীব চিরস্থায়ী সামনে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমান, আর সেই দিন ধ্বংস হবে সে যে এখন তার নিজের সর্বনাশ করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, আর যে তার বিশ্বাসের দাবি অনুযায়ী আল্লাহ যা যা করতে বলেছেন তা সব করে যাচ্ছে, ওয়া হুয়া মুমিনুন। দেখলেন জসিম সাহেব, দেখলেন কি না? আমল তো করবে, আমল তো কোটি কোটি মানুষ করে যাচ্ছে, কিন্তু এই শর্ত কজন আর চোখে পড়ে? ওয়া হুয়া মুমিনুন। কয় জায়গায় দেখাবো কোরআন থেকে এই কথাটা? শর্ত হলো মুমিন হতে হবে তাকে, তবে তার আমলের প্রশ্ন। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, দেখেছো সেদিন আমি কিন্তু এটাকে ফ্র্যাকশনও করেছিলাম। মিনাস সালিহাত, ভালো কাজের কোনো একটাও যদি কেউ করে থাকে কিন্তু ওয়া হুয়া মুমিনুন। যদি আমি এই তর্জমা করি, কে এটাকে ভুল বলবে? কে ভুল বলতে পারবে এটা? মিনাস সালিহাত, সালিহাত তো অনেক করণীয়, আল্লাহ তাআলা করতে বলেছেন মানুষকে তো অনেক কিছুই। এখন একটা মানুষের পক্ষে সব কি করা সম্ভব? হয় না, কোনোদিন হয়েছে? তো আমার নির্বাচিত কর্মের মধ্যে থেকে কিছু কিছু কাজও যদি করেছে, কিন্তু করেছে যে বিশ্বাসের উপরে দাঁড়িয়ে, এবং ঈমানটা তার কাছে ক্লিয়ার ছিল। এবং ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই পাঁচটি জিনিস যার দিয়ে যার অন্তঃকরণ মানে সাজানো, যার ভেতরের চেতনা এই পাঁচটি জিনিস দিয়ে যার চলে, তাহলে ওমান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদামা, তার কোনো অধিকার নষ্ট হবে না, আর তার উপরে কোনো অবিচার করা হবে না। ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান। এই হু এখানে কেন বললো দেখেছো? এই হু মানে কিন্তু ওই যিকরা, আয়াত 99-তে বুঝেছো? যিকরা মানে যা স্মরণে রাখার জিনিস, যা সবসময় আলোচনা করার জিনিস, যা সবসময় একে অপরের সাথে বিনিময় করার জিনিস, সবসময় যাতে এটাকে, যেমন আমরা খুযু মা আতাইনাকুম, বনি ইসরাঈলের ওয়া ইযা আখাযনা মিসাকা বনি ইসরাঈল ওয়া কুলনা খুযু মা আতাইনাকুম, তখন বলেছি যে যা আমরা দিয়েছি তোমাকে তাকে শক্ত করে ধরবে, কুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি, এবং মুখস্থ করে নাও, স্মরণে আত্মস্থ করে নাও যা কিছু আছে ওর মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো। তো সেই যিকরা, তাহলে এই ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা, আমরা যে দিয়েছি তোমাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিয়েছি এক যিকরা, সার্বক্ষণিক স্মারক, একখানা স্মরণিকা দিয়েছি তোমাকে।
সেই স্মরণীয়কে এখানে 113তে এসে বলছে ওয়াকাযালিকা আনজালনাহু, এই হু মানে ওই যিকরা। আর এভাবেই এই যিকরাকে আমরা নাজিল করেছি কোরআনান আরবিয়ান, আরবি ভাষার পাঠ্য করে। কোরআন মানে পাঠ্য, আরবি ভাষার পাঠ্য করে। ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং খুলে খুলে বলেছি এর মধ্যে যত রকম সাবধান বাণী আছে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা ইয়াত্তাকুন সতর্ক হতে পারে আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তাদের কাছে পরিষ্কার হয়ে যায় তাদের কাছে কি কি জিনিস স্মরণে রাখতে হবে। ইউহদিসু লাহুম যিকরা মানে সেই সমস্ত কথাগুলো যা তাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, অতএব মানে তাআলাল্লাহ, অতএব সেই আল্লাহর উচ্চতা, সেই আল্লাহর মানে কি বলবো এটাকে, আমরা আমাদের তো ভাষা নেই বাংলা ভাষায়, তাআলা কি বলবো, উচ্চ ঊর্ধ্ব, আর সেই মহত্ব, সেই বড়ত্ব কি বলবো, কি দিয়ে এটা বোঝাবো বাংলা ভাষায়। মানে এই যে মানুষকে তিনি দিয়েছেন, এই যে মানুষকে তিনি এমন একটা জিনিস দিয়েছেন যা সে স্মরণে রাখলে তার এই জীবন, তার এর পরবর্তী অনন্ত জীবন সব পরিষ্কার হয়ে যাবে তার কাছে। সে জানতে পারবে সে কেন এখানে এসেছে, কেন এখানে আছে, এবং এরপরে সে যে মরে যাচ্ছে তারপর সেখানে সে কোথায় যাচ্ছে, কি কারণে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, সে যে কয়দিন এখানে ছিল কেনই বা ছিল। তাহলে এই কথা যে প্রভু বলে দেন তাকে আপনি কিভাবে নেবেন? ফাতাআলাল্লাহ, এই কারণেই সেই উচ্চতা আল্লাহর আল মালিকুল হক, যিনি মানুষের প্রকৃত মালিক, যিনি মানুষের প্রকৃত প্রভু। ওয়ালা তাজাল বিল কোরআন। এবার আমরা যারা কোরআনের ছাত্র, কোরআনকে যারা আমাদের জীবনের সঙ্গী বানাতে চাই, কোরআনকে যারা জীবনের মানে আমি তো একটু আগেও তোমাদেরকে বলেছি যে দেখো কোরআনের সম্পর্কে, কোরআন সম্পর্কে এটাও আমাদের একটা চ্যাপ্টার ইনশাল্লাহ হবে যে কোরআন সম্পর্কে কোরআন কি বলে, কোরআন সম্পর্কে কোরআন কি বলে। আপাতত যে কয়টি ব্যাপার আমাদের তাৎক্ষণিকভাবে মনে পড়ে সেগুলো শুধু আমরা একটু এইভাবে বলে যেতে পারি। এই কোরআন প্রথমত কি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ আল হুদা, তাই না? এরপরে আমরা কি পেয়েছি? এরপর আমরা পেয়েছি কোরআন জীবন, তোমাদেরকে তার দিকেই রসুল ডাকছেন যা তোমাদেরকে জীবন দেবে। আবার আমরা পেয়েছি মান কানা মাইতাতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান। তাহলে জীবন, এই কোরআন তোমাদের জীবন, মানে তার মানে আমরা এখন বেঁচে থাকলেও আমরা মৃত, কোরআন ভেতরে আসলে আমরা জীবিত হব। এই কোরআন নূর, এই কোরআন আলো, তার মানে আমরা অন্ধকারে আছি, এই আলো না হলে আমরা চলতে পারবো না। হ্যাঁ, শিফাউন লিমা ফিস সুদূর, আমাদের অন্তরে যত রকমের রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা, নিরাময়। এই কোরআন বাসায়ের, অর্থাৎ আমি এই পৃথিবীকে, আমার এই জীবনকে আমি দেখব কিভাবে, এই দৃষ্টিভঙ্গি নির্ণয়ের চশমা। হ্যাঁ, তারপরে এই কোরআন বাসায়ের বলেছি। তারপর তুমি তো একটা এডিশন করেছো, আলহামদুলিল্লাহ, স্মরণ করিয়ে দিয়েছো, শিফাউন লিমা ফিস সুদূর, চিকিৎসা এই কোরআন। ও তারপরে ফোরকান, সত্য কি মিথ্যা কি এটা কারো বলার অপেক্ষা রাখে না। কোরআন যদি বলে থাকে এটা সত্য তাই সত্য, এটা মিথ্যা তাই মিথ্যা। এই কোরআন বোরহান, মহা বিপদে আমি সংকট, এই পাপ আমি করব না, পাপ করছি কি করছি না, পাপের মধ্যে আমি ডুবে যাচ্ছি, ঠিক সেই সময়ে কোরআন স্মরণে এমন আয়াত চলে আসবে, এমনভাবে একটা কিছু স্মরণ করিয়ে দেবে যে সে পাপ থেকে আমি ফিরে থাকতে পারব, আত্মরক্ষা করতে পারব। আবার বোরহানের আর এক মানে প্রমাণও, তাই না? অর্থাৎ আমি যখন কোনো সংকটে পড়ে যাব, কোনো বিবেচনা আমি করে উঠতে পারবো না, তখন কোরআন সে বিবেচনা আমাকে দেবে। এইরকম কোরআন যে কত রকমের মানে এর নিজস্বতা, এর সেলফ। তো তাহলে এইগুলো যদি আমাদের মনে থাকে,
তাহলে জীবন চলার যে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেছেন যে আল্লাহর অসন্তুষ্টির থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে চায় তাদের সামগ্রিক পথ নির্দেশনা, কোনো জায়গায় তারা ঠেকবে না। মানুষের অন্তরে বাহিরে, অর্থাৎ মানুষের মানে মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি একটা হিউম্যান বিং যা, তার আধ্যাত্মিকতা, তার মানসিকতা, তার চিন্তা, তার চেতনা, এই সব দিক থেকে যা, এবং বাহ্যিক আচার আচরণ, এই সব দিক থেকে যা সামগ্রিক পথ নির্দেশনা এখানে আছে। এই কারণে এখানে কি বলছেন, লা তাজাল বিল কোরআন। অতএব এই পাঠ্য নিয়ে কোনো তাড়াহুড়া করো না, খুব হুট করে এটাকে আত্মস্থ করে, মানে এক্ষুনি এটা বুঝে গেলাম, এক্ষুনি এটা পেয়ে গেলাম। যেমন আমাদের দেশে হাফিজি মাদ্রাসা চালু আছে, লক্ষ লক্ষ ছেলে কোরআন হেফজ করছে। এখন কোরআন হেফজ করে আমরা এটা সচেতন মানুষ, আমরা যারা সামনে আছি বা যারা দূরে আছি, তারা সবাই জানি এই হাফেজরা কোন প্রোডাকশন, এটা কি কোন কাজে লাগতেছে এবং কি অদ্ভুত, কেউ কাউকে জিজ্ঞেস করছে না। ব্যাস এখানে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, যেমন ওই সামিরি বলেছে এই তো মুসার ইলাহ আর তোমাদেরও ইলাহ, মানুষ সব সেদিকে শুনেছে। আর তার ভাই নবী এবং জানে রসুলের খলিফা তার কথা শুনিনি, অগ্রাহ্য করেছে, বরং তাকে উত্তর দিয়েছে কি, আচ্ছা ঠিক আছে, মুসা না আসা পর্যন্ত আমরা এই কাজটাই করতে থাকবো। তাহলে ধর্মগুরুরা যারা মানুষকে পথভ্রষ্ট করে, এবং আল্লাহ যে কথা আমরা সূরা তওবা থেকে আমরা যে বহু দূরে চলে এসেছি, কিন্তু সেই সূরা তওবায় আমরা কি দেখেছি, যে আহবার এবং রহবানরা কি করে, এদেরকে তাই না আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ, মানুষের পয়সা খায়। দেখেছি কিনা আমরা, সেই ধারাবাহিকতা আসবো। সামান্য কয়েকটা ব্যাপার আছে এখানে, তো ইনশাআল্লাহ আজকে একটা ভিন্ন প্রসঙ্গক্রমে আসলেও সেই ইলাহের বিষয়টা থেকে যাচ্ছে। তাহলে এখানে ইলাহের বিষয়টাও এলো এবং কোরআনও এলো, এমন গর্জিয়াসলি, এমন মানে সুন্দরভাবে এলো যে ওয়ালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না সম্পূর্ণ হয় তোমার প্রতি এর ওয়াহি। এখন আমরা কোরআনও দেখলাম আর ওয়াহির ব্যবহারও এক জায়গায় দেখলাম। তাহলে কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করবে না যে পর্যন্ত না এর বোধ তোমার মনে অন্তরে সম্পূর্ণ প্রবিষ্ট হয়। ওই যে ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিন, তাই না, বেদুইনরা এসে বলে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা মুখের উপরে বলে দিতে বললেন রসুলকে, বলে দাও মুখের উপরে লাম তুমিন, লাম তুমিনু, কোশ্চেন কালেও হতে পারে না যে তোমরা ঈমান এনেছো। ওয়ালাকিন কুলু আসলাম না, বরং কি বলো, তোমরা একটু আত্মসমর্পণ করেছো আমার কাছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। মনে আছে কথাটা আমাদের? তাহলে ঈমান এমন এক জিনিস যা অন্তরে প্রবেশ করার সময় লাগে। এখন সেই জিনিসকে এখানে নিয়ে আসো, ফাতাআল আল্লাহুল মালিকুল হক। অতএব সেই মহান মানে মালিকুল হক, প্রকৃত মালিক যিনি, প্রকৃত প্রভু যিনি, তাই না, তার উচ্চতা এবং তার মহত্বতা অনুভব করো। ওয়ালা তাজাল বিল কোরআন, আর এই কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করো না, মিন ক্বাবলি, তার আগে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তোমার প্রতি এর ওয়াহি পরিপূর্ণভাবে হয়ে না যাওয়া পর্যন্ত। এখন এই জিনিসটার বাস্তবতা আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা কোরআনের একখানা আয়াত পড়লাম, খেয়াল করো ইকবাল, আমরা বুঝলাম না, তারপরের খানা পড়লাম, বুঝলাম না, তারপরের খানা পড়লাম, বুঝলাম না, এবার আবার নতুন করে তার পেছন থেকে শুরু করলাম। এমনি কোরআন পড়ার, কোরআন বোঝার একটা আমি কায়দা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার পেছন থেকে শুরু করলাম, অর্থাৎ এই প্রসঙ্গটা, আমি যে কথাটি বুঝিনি সেই প্রসঙ্গটা কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে, এবং সেটা খুব কাছাকাছি, দেখা যায় যে ৫-৬ আয়াতের মধ্যেই ওটা খুঁজে পাওয়া যায়।
এই যে কোরআনের রুকু সিস্টেম যেটা করা হয়েছে, অসাধারণ একটা কাজ তারা করেছে, যদিও মানুষে করেছে, এটা পরবর্তীকালের লোকেরা করেছে। এই রুকু পারা এগুলো কোরআনে আল্লাহর তৈরি না বা রসুলের দিয়ে যাওয়া নয়। তো রুকুর ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই রুকু এক একটা প্রসঙ্গ নিয়ে, কখনো কখনো দেখা যায় তার আগের এক আয়াত অথবা পরবর্তী রুকুর দু একখানা আয়াত এই প্রসঙ্গে লেগেছে, কিন্তু সেটাও ওখানে রুকুর যে বিভাজনটা করা হয়েছে ওই জায়গায়, সেটার মধ্যে একটা অনেক বড় হিকমত পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আবারও সেই আয়াত, মহান আয়াতখানা রিপিট করি। ফাতাআল আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাআজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করো না এই কোরআন নিয়ে। হাত্তা মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার আগে যে তোমার প্রতি পূর্ণ হয়ে যায় এর ওয়াহি। তাহলে ওয়াহির মানে কি দাঁড়ালো? কোরআন মানে পাঠ্য, ওয়াহির মানে কি দাঁড়ালো? এর বোধ। তাহলে এই যে আমি সাধারণভাবে বলি যে এই কোরআনের শিক্ষক আল্লাহ, দলিল কোরআন দিতে পারলো? মানে ইন্নালিল্লাহ দিল কোরআন। আমরা এই আয়াত থেকে তারও দলিল পেয়ে গেলাম যে তুমি কোরআন শুধু পড়তে পারো। আমরা কোরআন শুধু ভাই পড়তে পারি, কিন্তু এর বোধ, এর অনুধাবন, এর তাৎপর্য, এর সব কিছু আল্লাহ দেবেন। এই জন্য এখানে কাদা একেবারে ইউকদা পূর্ণ। আর মানে আমার মরহুম পিতা লিখেছেন, যতক্ষণ না তোমার প্রতি উহার ওয়াহি পূর্ণতায় পৌঁছিয়া যায়। তার মানে এর যে পরিপূর্ণ বোধ সেটা যে পর্যন্ত। তাহলে এখন যদি আমরা, এ তো কোরআনের আয়াতের কথা বললাম, তা সম্পূর্ণ কোরআনের ক্ষেত্রে কি হবে? এটা প্রশ্ন থেকে যায় কিনা। এখানে তো সম্পূর্ণ কোরআনের কথা বলা হয়েছে, এখানে তো কোনো আয়াতের কথা নির্দিষ্ট করে বলা হয়নি। এ তো আমি ভেঙে দিলাম কথা যে একটা আয়াতখানা আয়াতকে আমরা কিভাবে বুঝবো। কিন্তু কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করবে না, মনে থাকবে কথাটা। কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া নাই যে পর্যন্ত এর পরিপূর্ণ একটা বোধ আছে। কারণ বক্তব্য তো খুব কম, যাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে নানানভাবে কথাগুলো বলা হয়েছে, কিন্তু কথা তো আমার খুব কম। কথা তো সেই এক, ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মানতে পারো হে মানুষ, কেউ নেই, কিছু নেই সে আল্লাহ ছাড়া। সেই কথাগুলোকে নানানভাবে বুঝিয়ে যুগে যুগে কালে কালে এই কথা নিয়ে কি কি ঘটেছে, কি কি হয়েছে, তাই না? ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যা একটু আগে আমরা পড়েছি, যে তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই আল্লাহ ছাড়া, এবং তিনি একাই, একমাত্র একা। সেই কথাটা বোঝাবার জন্যই তো যুগে যুগে কালে কালে রসুলরা, নবীরা এসে মানুষের কাছে বলেছেন, মানুষ কি রিয়াক্ট করেছে, তার ইতিহাস কি হয়েছে, এবং সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন, আর যারা মেনেছে তাদেরকে কি করেছেন। এই তো কোরআন। ওয়াহাযা বায়ানুন লিন-নাস, এই কথার বয়ানই তো এই কোরআন। ওয়া হুদান ওয়া মাউইযাতান লিল-মুত্তাকিন। তাহলে আমরা নিলাম এখন চরম শিক্ষা এবং পরম শিক্ষা, যে ওয়ালা তাআজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না কোরআন নিয়ে। আমরা যেন সবাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যেন এই কথাটা অনুধাবনে নিতে পারি, যে আমরা এই কোরআন নিয়ে কোনো ধরনের কোনো তাড়াহুড়া কেউ করব না, ব্যক্তিগত জীবনেও। যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের কাছে আসার তৌফিক দিয়েছেন, তারা যেন এই কথাটা পরম আমানত হিসেবে, যে প্রভু যে এইখানে ফাতাআল আল্লাহুল মালিকুল হক, এই কথাটা নিজে একান্তে, যে এই আয়াতের শুরু এই তিনটি কথা দিয়ে কেন। তো আল্লাহর যে তাআলা, আমরা যেমন সেজদায় বলি সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্রতা আমার সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের যিনি উচ্চতর, সর্বোচ্চ। মানে আমার মান্যতার ক্ষেত্রে, আমার অনুভূতির ক্ষেত্রে, আমার যত কিছু আছে আমার ভিতরে, তাই না, এর সবকিছুর উচ্চতর যিনি, তিনি আল্লাহ। এখন তিনি ছাড়া যে কাউকে মানা যায় না, যে ফাতাআল আল্লাহ, আল্লাহর যে উচ্চতা, আল মালিকুল হক, তিনিই যে প্রকৃত মালিক হে মানুষ, তোমাদের প্রকৃত রাজাধিরাজ, প্রকৃত বাদশাহ, প্রকৃত সম্রাট, তিনিই যে, সে কথা বুঝতে পারবে কোথায়? এই কোরআনে। অতএব লা তাআজাল বিল কোরআন,
এই কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করো না, মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার আগে যে এর যে বুৎপত্তি, এর যে বুঝ, সেটা তোমার মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, এবং সেই পর্যন্ত তুমি বলতে থাকো রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন কাবলু, এখানে পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছে যে দেখো আদমের সাথেও, আদমের কাছ থেকেও আমরা কথা নিয়েছিলাম এর আগে, কথা আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিশ্রুতি আবদ্ধ করেছিলাম তাকে, মিন কাবলু ফানাসিয়া, সে কিন্তু তা ভুলে গিয়েছিল। আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন যারা এখনকার কোরআনের পাঠক, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমরা কিন্তু তাকে, তার যে ওয়াদা সে আমার সাথে করেছিল, সেখানে আমরা তাকে আজমা পাইনি, দৃঢ় চিত্ত পাইনি, দৃঢ় সংকল্পের মানুষ পাইনি। হলো, তাহলে এখন সামিরির ঘটনা মনে করো, মূসার ঘটনা মনে করো, হারুনের ঘটনা মনে করো, বনী ইসরায়েলের কাহিনী মনে করো, অলংকারের ফাঁদ কি পেতেছিল সেটা মনে করো, সামিরি কি উত্তর দিয়েছিল সেটা মনে করো। মনে করার পরে এখানে যা যা আমরা দেখলাম কোরআন সম্পর্কে রসুলকে আল্লাহ কি বললেন সেটাও স্মরণে রাখো, এবং এরপরে এখানে এসে আমাদেরকে কোরআন সম্পর্কে সার্বজনীন যে উপদেশ আল্লাহ দিলেন যে লা তাজাল বিল কোরআন, এক্ষুনি তোমাকে বুঝে নিতে হবে, তুমি তো জানো না কবে তোমাকে আমি নিচ্ছি, তাই না? তুমি কি করে জানো যে তুমি এক্ষুনি মরে যাবা? যে কথাটার ভয় দেখানো হয়, মনে করেন আপনি এক্ষুনি মরে গেলেন, তাহলে আপনার আমল কি হলো? যে ফিতনা এখানে উত্থিত হয়েছে, তাই না? কিন্তু একটা মানুষ যে কোরআন পেয়েছে, সে কোরআনের আদেশ কি করে মানবে যে লা তাজাল বিল কোরআন? বুঝতে চেষ্টা করো, আল্লাহর কাছে বলো যে রব্বি জিদনি ইলমা, কারণ একটু আগে আমরা দেখেছি ওয়াহুয়া মুমিনুন, তুমি আমল যতই করো না কেন তোমার ঈমানকে আগে পরিষ্কার হতে হবে তোমার কাছে। তুমি কিসের ভিত্তিতে দাঁড়িয়ে বলছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? ডু ইউ নো দ্যাট? তুমি কার উদ্দেশ্যে বলছো তাকে তুমি চেনো? এই সমস্ত ব্যাপারে বলছেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন কাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা, আমরা কিন্তু আদমের কাছ থেকে একটা কথা নিয়েছিলাম, কিন্তু তাকে আমরা দৃঢ়চিত্ত পাইনি, এবং বরং সে ভুলে গিয়েছিল, তাকে আমরা ওয়ালাম নাজিদ লাহু আজমা, এবং তাকে আমরা কোনো দৃঢ় সংকল্পিত মানুষ বা দৃঢ় চিত্তের মানুষ পাইনি। সেই কেন পাইনি তার কাহিনী আল্লাহ এখানে বলছেন। ওয়ালাকাদ ওয়াইদ কুলনা লিল মালাইকাতি, যখন বললাম আমরা ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, সেজদা করো আদমকে, ফাসাজাদু, তারা সকলেই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা, সে করতে অস্বীকার করলো। ফাকুলনা, দেখো কত প্রত্যক্ষ ঘটনাটা, সামিরির ঘটনাটা মনে আছে তো, এখন সেই ঘটনাটাকে সঙ্গে রেখে এই ঘটনাকে এখন আমরা তেলাওয়াত করে দেখি। ফাকুলনা ইয়া আদম, তখন বললাম হে আদম, ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, একেবারে মানে বলে না চোখে আঙ্গুল দিয়ে একদম শনাক্ত করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। ইন্না হাযা, এই যে এ তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ, দেখো এ যেন কোনোভাবেই তোমাদেরকে এই সুন্দর বাগান থেকে বের করতে না পারে। ফাতাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আমাদের পিতা আদম আলাইহিসসালামের কাহিনী বলা হচ্ছে এখানে। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা, এখানে তোমার জন্য যে আয়োজন আছে, যে তুমি ক্ষুধায় কষ্ট পাও না, ওয়ালা তারা, আর না তুমি উলঙ্গ থাকো, ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা, আর আরো এই যে তোমার জন্য এখানে আয়োজন আছে যে তুমি এখানে পিপাসায় কষ্ট পাও না, ওয়ালা তাদহা, আর না তুমি রোদে পড়ো। অর্থাৎ কি কি আছে? তোমার খাবার আছে, তোমার কাপড় আছে, তোমার জন্য ওয়াটার সাপ্লাই আছে, আর তোমার জন্য ঘর আছে। অর্থাৎ মানুষের ন্যূনতম যে প্রয়োজন, মৌলিক চাহিদার 4টি জিনিস তোমার জন্য এখানে আছে।
আল্লাহ শুধু এই 4টি জিনিসের কথাই কিন্তু এখানে বলেছেন, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে যে অর্থাৎ মৌলিক চাহিদা যদি পূর্ণ হয় কোনো মানুষের, তাহলে তার এর বাইরে কিছু চাইতে যাওয়াটা কি সেটা আমরা এরপরে দেখব।